হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা অগ্নি পুরো পরিবার সমেত বড় ছোট সবাই একসঙ্গে এক বাসে করে তারা ঘোরাইলে যাচ্ছে। আর সেখানে যাওয়ার পথে দাদুভাই একটা গান গাইতে শুরু করে, আর তার সাথে ঠাম্মি সুর মেলায়, এমনকি পিসিয়া, কাকাই, মেঝমা সবাই মিলে গান গাইতে শুরু করে। আর সেগুলো শুনে অগ্নি বলে, কেন সব তোমরাই গান গাইবে, বড়রা, ছোটরা গাইবে না? আমাদের এবার পালা, আমাদের গাইতে দিতে হবে। এই শুরু হয়ে গেল। আগের গান কত ভালো ছিল, আর এখন কি যে গাইবে। তখনই অগ্নি গিটার বাজাতে শুরু করে। কথা এবং জুনি গান গায়। গান গাইতে গাইতে তারা বাস থামিয়ে নিচে নেমে আসে। এরপরে রাস্তায় নেমে নাচ গান হই হুল্লোড় করতে শুরু করে। তারপরে আবার বাসে চড়ে ওঠে। এরপরেই মেজো কাকা বলছে, বাসটা থামাও, ঘুরাইল নগর এলো বলে। কেন? এখন তুমি মাঝ রাস্তায় নেমে কি করবে? আমার একটা প্রয়োজন আছে, আমি গেলাম, তোমরা চলে যেও তাহলে নির্মলা মাসির বাড়িতে। আমি তাহলে যাই। এদিকে বড়বাবু আসবে বলে কথা। কর্তামশাইয়ের জন্য সব কিছুর ব্যবস্থা করে রেখেছে নির্মলা। সে বাড়িঘর পরিষ্কার করা, এমনকি সব কিছু কোনো এসে যেন অসুবিধায় পড়তে না হয়, সে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আর তখনই গাড়ির হর্ন শব্দ শুনতে পায়। আর ঠিক সেই মুহূর্তেই দাদুভাই এবং ঠাম্মি এসে ঢোকে। তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে নির্মলা। কি ব্যাপার, কোনো অসুবিধে হচ্ছে না তো? না, কি আর হবে, ওষুধপত্র বাড়িতে দিয়ে যাচ্ছে, খাবার দিয়ে যাচ্ছে বেলায় প্রত্যেক, এমনকি বাজারও চলে আসছে। আমার আর কিসের অসুবিধে? বাড়ির বাইরে দেখলাম যে ওখানে একটা সাইনবোর্ড লাগানো। কেন বলো তো নির্মলা? কারণ এই বাড়িটা অনেক পুরনো, অনেক কিছু ঘটতে পারে, বাড়ির অনেক কিছু ধসে ধসে পড়ে যাচ্ছে, তাই আর কি সরকার থেকে এটা লাগিয়ে দিয়ে গেছে। ঠিক আছে, এই যে এসে গেছে আমাদের জুনিয়র পরিবারের লোকজনগুলো। অগ্নিকে কথা বলে, দেখলেন তো দাদুভাই কি সুন্দর, নিজের এত বছরের পুরনো কাজের মানুষকে ভালোবাসে, নিজের পরিবারের একটা অংশ মনে করে, এতগুলো ব্যবস্থা ওনার জন্য করে রেখেছে। কেন আমি কি করি না? আমিও তো আমার স্টাফদেরকে খুব ভালোবাসি, জানি তো। আপনারা দাদুর মধ্যে খুব পার্থক্য নেই, আপনারা দাদু নাতনি একই রকম। সেগুলো ছাড়তো। ওই যে নির্মলা, ওকে চেনো তুমি অগ্নি? হ্যাঁ চিনি তো, তোমাকে আমি খুব ভালো করে চিনি। তুমি আমাকে চেনো, আমি তোমার অগ্নি বউ। এত বড় হয়ে গেছে অগ্নি। হ্যাঁ, শুধু আমি নই, পরিবারের বাকিরাও অনেক বড় হয়ে গেছে। এই এদিকে আয়, এ হচ্ছে আমার পিসিয়ার ছেলে, নিশ্চয়ই চেনো? হ্যাঁ শুনেছিলাম বটে, ও পুলিশ হয়েছে। হ্যাঁ। এরপরে অঙ্কিত চলে আসে। তাকে কিছু বাজার করতে পাঠানো হয়েছিল, সে এসে বলে সবার সব প্রয়োজনীয় জিনিসগুলো সে এনে ফেলেছে। অঙ্কিত এদিকে আয়, এ হচ্ছে আমাদের প্রফেসর সাহেব। বলো তো কে? মেজো মায়ের ছেলে। আর এ হচ্ছে মেজো মায়ের মেয়েই হবে, কারণ একদম মুখটা মায়ের মতোই। আর ও হচ্ছে পিসিয়ার মেয়ে প্রিয়া। সবাইকে চিনে নিয়েছো? দেখলে কেমন আমার দাদুভাইটা নিজের বউয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল না, লজ্জা পাচ্ছে, অথচ কথা মা এত ভালো। এই যে এ হচ্ছে কথা, অগ্নিবুর বউ। আর এই হচ্ছে জুনি, অঙ্কিতের বউ। আর আমরা খুব তাড়াতাড়ি এই পুলিশের বিয়ের ব্যবস্থা করছি। আর তার জন্য এই তো রয়েছে কথার বান্ধবী। কথা পায়ে হাত দিয়ে প্রণাম করে, এমনকি জুনি। এতক্ষণ পরিচয় দিতে কি খারাপ লাগছিল? পালের বোধা সবসময়ই নিজের মন মতো চলে, সেগুলো কিন্তু মোটেও ভালো নয়। চলো, যে যার ঘরে গিয়ে ওঠো, আর কে কোথায় থাকবে কিভাবে সবটা তোমরা অ্যারেঞ্জমেন্ট করে নাও। অগ্নি বলে, দেখ কথা, আমরা এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, সেটা পূর্ণ হবে তো? মায়ের স্মৃতি আমাদের যেভাবেই হোক এখানে ফেরাতে হবে। বাবার সঙ্গে মা অনেকবার এই ঘোরাইলে এসেছে, এখানে অনেক স্মৃতি, আমাদের কিন্তু নিজেদের উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে। তখনই ছোটকা চলে আসে, আর সঙ্গে তার বউকে নিয়ে আসে। রেনুকে দেখে তো সবাই খুব খুশি হয়ে যায়। বলে, কি তুমি এরকম করে এসে আমাদের সারপ্রাইজ দেবে? এক মায়ের বাড়িতে গিয়ে আরেক মাকে ভুলেই গেছো, তাই না? মা এরকম করে বলবেন না, বাবার শারীরিক অবস্থা ভালো নেই, এখন একটু সুস্থ আছে। হ্যাঁ, ফোনে আমার সঙ্গে কথা হয়েছিল কালকে, এখন তাই চলে এলাম। এত বড় পরিবার, সবাই আনন্দ করছে, আমি কি মিস করতে পারি? তাই তোমার ছেলে সারপ্রাইজ দেবে বলে আমাকে এরকম করে নিয়ে এসেছে। বলো না নির্মলা, তুমি সব কিছু আমাদের খুলে বলো। দেখো, পিঠে পার্বণ যে আসছে, সেখানে আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে, তুমি এই ছোটদের গল্প শোনাও। এই জায়গার নাম ঘোরাইল কী করে হলো জানো? আসার সময় দেখোনি অনেকগুলো খেজুরের গাছ রয়েছে, প্রত্যেক সময় ভোরবেলা খেজুরের রস তুলে সেগুলো মাটির হাঁড়িতে জাল করা হয়।
আর তারপরে সেখান থেকে খেজুরের গুড় তৈরি হয় নির্ভেজাল, আর সেগুলোর যা ঘ্রাণ, ওগুলো দিয়ে পিঠে বানাতে যে কী স্বাদ, সেগুলো তোমার বাবা কাকারা খেয়েছে, তারা খুব ভালো বলতে পারবে। হ্যাঁ, ওই ছোট ভাই আমার, ও একবার এখানে এসে সারা রাত পিঠে বানানো হয়েছে, পরের দিন 18টা পিঠে খেয়ে নড়তে পারেনি। বাদ দে না, তুই আমার কেন এরকম করে লেফুল করছিস? আমি যেটা সত্যি সেটাই বলেছি। আর দেখো, এইখানে সারা রাত পিঠে বানাতাম, তখনই হঠাৎ করেই বড় বউ চলে আসে, অগ্নিবুর মা। তাকে দেখে সঞ্চিতাকে অবাক হয়ে যায়, হাত থেকে পড়ে যায় গঙ্গা জলের ঘটি, আর বলে যে বড় বৌমা ফিরে এসেছে। এই বড় বৌমাই তো সব কিছু করতো, পিঠে বানানো রাত জেগে, পরের দিন এই পিঠে দিয়ে রাধাকৃষ্ণের পুজো হতো, আর সেগুলো কোনো কিছুই তার মনে নেই। তাতে কি হয়েছে, বড় নাথ বৌমা তো রয়েছে, অগ্নিবুর বউ, সে সমস্ত নিয়ম রীতি মানবে। তুমি শুধু গল্প শোনাও, এরপরে দেখো না আমরা সবাই মিলে কিভাবে অ্যারেঞ্জমেন্ট করে ফেলি। এরপরে সমস্ত গল্পগুলো মনে রেখে দেয়, কোথায় গুড় জাল করা হতো, কোথায় পিঠে বানানো হতো, কোথায় রাধা মাধবের মূর্তি রেখে পুজো করা হতো, সেগুলো সবটা অগ্নি এবং কথা রেকর্ড করে নেয়। আর সবটাই লাইভ করছে অগ্নির বন্ধু, যাকে নিয়ে এসেছে নিজের সঙ্গে স্যান্ডি। সে খুব খুশি। এরপরে প্রিয়ার বরের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়, সেও পায়ে হাতে প্রণাম করে। সবাই মিলে একটা আনন্দঘন পরিবেশ। কোনোভাবে যেন এই বাড়িতে ঢুকেই সঞ্চিতার পা থমকে যায়। সে কিছু একটা অনুভব করতে পারছে, যেটা বলতে পারছে না, দেখতে পাচ্ছে না। সেগুলো নিয়ে খুব মনের মধ্যে একটা ভয় কাজ করছে। তখনই চিত্রা ভাবে, এই তো বড় বউয়ের সব কিছু মনে পড়ে যায়নি তো, আর এখানে এসে সঞ্চিতা যদি সব কিছু মনে করে ফেলে তাহলে তো সব কিছু শেষ। কথা বলে, কি হলো মা, তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই। তুমি এরকম পুরনো বাড়ি কখনো হয়তো আগে দেখোনি, তাই না? এই বলে সঞ্চিতাকে নিয়ে যায় ঠাকুর ঘর, যেখানে পুজো করা হতো সেই জায়গাটা দেখায়। এরপরে পিঠে বানানো যেখানে উৎসব, সবটা ঘুরে ঘুরে দেখাচ্ছে, আর বলছে, মা তোমার কোনো কিছু মনে পড়েছে না? তখনই চিত্রা ভাবে যে এই কথা কি করতে চাইছে। এমনকি অগ্নি, ওরা বলল কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে, সেটা কি? সেটা সঞ্চিতার স্মৃতি ফেরানো নয় তো? ওরা স্বামী স্ত্রী মিলে সব কিছু করতে পারে, না হওয়া কাজগুলো সেটা আমার করতে দিলে চলবে না। অগ্নি একটা ঘর ডেকোরেট করেছে, যেখানে সমস্ত ছেলেরা থাকবে। সেখানে বিছানা করা রয়েছে, সবাই মিলে আনন্দ করে পুরোটা রাত কাটাবে। চাইছে যে এখানে চাইলে পিকনিকও করা যায়, কিন্তু যেহেতু আজকে সবাই এত দূর জার্নি করে এসেছে, তাই আজকে নয়, অন্য কোনো দিন। এরপরে মারপিট করতে শুরু করে। পুলিশ নাকি লাইন মারছে কথার সেই বন্ধুর সঙ্গে, যখন তখন গায়ে পড়ছে, হাত ধরছে, এগুলো নিয়ে নানা প্রশ্ন, নানা ধরনের কথা উঠেছে। তাই ভাই ভাই মারপিট করতে শুরু করে। তখনই সেখানে ছোটকা আসে, ছোট বউ চলে আসে, এমনকি কথা, জুনি, সবাই এসে থামানোর চেষ্টা করে, আর বলে যে বলুন তো, আমি কি আপনার হাত ধরেছি কখনো? এগুলো নিয়ে নানা ঝামেলা সবটা মিটিয়ে দেয় কথা, আর বলে, দেখুন আমাদের কিন্তু ভোর ভোর উঠে যেতে হবে। কটা নাগাদ উঠতে হবে? উঠে স্নান করে রেডি হয়ে সব কিছু করে ফেলবো। বল, 3:30? তো কোনো ব্যাপারই নয়। এখন ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে সকালের খাবার, দুপুরে ঘুমালাম না, তারপরে চলে যাব। কি যে বলছেন না পাচক মশাই, আমি রাত 3:30টার কথা বলছি। হ্যাঁ, সেটাই তো। সবাই তখন থমকে যায়। কথার এই সমস্ত শর্ত সবাই আর মানতে রাজি হয় না। এখন কি হবে? এত রাত্রে না গেলে তো কোনোভাবেই রস পাওয়া যাবে না, আর তার থেকে গুঁড়ো তৈরি করা হবে না খেজুরের। সেগুলো নিয়েই চিন্তাভাবনায় পড়ে যায়। পরের দিন কথা এবং অগ্নি দুজনেই, তার মা এবং বাবা যে পুজো করত, যেভাবে সাজগোজ, যেভাবে সবটা পিঠে বানানো, সব দায়িত্ব কাঁধে তুলে নেয়। আর অগ্নি তার মায়ের জন্য কথার সঙ্গে মিলে সব কিছু করতে রাজি হয়। পুজোতে, অনুষ্ঠানে সব সময় পাশে থাকে কথার, এমনকি পিঠে বানানোতে সব সময়। কেন জানি না এই বাড়িতেই বড় বউয়ের হাতের রান্না ছাড়া কখনো পুজো হয়নি। আর আজকে সেই বড় বউ কোনো কিছুই করতে পারছে না। এগুলো নিয়ে নির্মলারও অনেকটা কষ্ট হয়, কিন্তু কোনো কিছু বলার নেই। আজকে কথা এবং অগ্নি যেভাবে চেষ্টা করে যাচ্ছে, সেখানে কথার শ্বশুরও চলে আসে আর বলে যে কবে যে সঞ্চিতার স্মৃতি ফিরে আসবে, আর কবে সমস্ত পুরনো গিলেশিখা ভুলে আবার নতুন করে সবটা শুরু করতে পারবে। যার কারণে অগ্নি তার বাবাকে কিন্তু ঘেন্না করে, আর এই সমস্ত ঘেন্না থেকে মুক্ত হতে গেলে সঞ্চিতার স্মৃতি ফেরাটা দরকার। কি হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? কথা অগ্নি মার স্মৃতি ফেরানোর উদ্দেশ্য পূরণে ঘোরাইলে নামলো, লড়াইয়ে নামলো।
মেঝমার চোখ এড়িয়ে। চিত্রা কোনোভাবেই চায় না যে আসলে সঞ্চিতার স্মৃতি ফিরে আসুক, তাহলে তো তার সমস্ত খেলা শেষ হয়ে যাবে। চিত্রার স্বামী মিহির বারবার করে সাবধান করেছে যে এখানে ঘোরাইলে এসে তুমি এমন কোনো ঘটনা চক্রান্ত করো না যাতে করে ফেসে যাও। অনেকবার কিন্তু তুমি বেঁচে গেছো, এবার আর বাঁচবে না। কথা এবং অগ্নি উদ্দেশ্য নিয়ে যাই আসুক না কেন, সেগুলোতে তোমাকে পড়তে হবে না। কিন্তু চিত্রা তো বসে থাকার মানুষ নয়, বারবার সঞ্চিতার উপর নজর রাখছে। এমনকি এই বাড়িতে কি উদ্দেশ্যে ঢুকেছে সেগুলো জানার চেষ্টা। কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।